আপনিও ভিডিও করে, আপনি ভিডিও করতেছেন, আমিও করি। কি কারণে আসছেন বলেন? আমার হাজবেন্ডে অ্যারেস্ট করতে আসছেন, আপনি বলতেছেন। এখন আমি আমার হাজবেন্ডে বলতাম যে আসো তোমার অ্যারেস্ট করতে হয়েছে, অ্যারেস্ট করতে হয়েছে, কিন্তু কি কারণে আসছেন অ্যারেস্ট করতে? কারণ আপনারা পুলিশরা পারেন না, এমন কোন দুনিয়াতে কিছু নাই। আপনার ভালো মানুষরা ধরে লয়ে যান না। আমার হাজবেন্ড এখন আইবো, আইলে আপনারা করবেন কি এই যে লও যাই, আপনি নিয়ে যাবেন গা না? আমি এমনি কথা কই, আজকে কথা বলতে পারি না, আমি এমনি কথা কই। বলেন কি কারণে? আমি আমার হাজবেন্ডে বলবো কেন আসতে? আপনি খোঁজেন রুমে খুঁজা তারপরে যান। না, আপনি আমার লোক খারাপ আচরণ করেন। আপনি আমার বলছেন আমার হাজবেন্ডে, আপনার শোনেন, আপনি যদি আমার হাজবেন্ডের জায়গা থাকতেন, আপনার বউ যদি আমার জায়গা থাকতো, তাহলে আপনার বউ থাকতো কি কারণে আসছিল বলবো, যে কি কারণে আসছেন অ্যারেস্ট করতে, এটা আপনার বউ বলতো। ঠিক আছে, তাহলে জানি আমার জামাই ভালো, তাহলে আপনি কি কারণে বলতেছেন যে অ্যারেস্ট করতে? সেটা কোন ধরনের কথা? কিসের ওয়ারেন্ট এটা বলবেন না, যে কি করছে? কিসের ওয়ারেন্ট বলবেন না? গ্রেপ্তারি পরোয়ানা কি কারণে? কারণ কি সেটা বলবেন না? ওর মামলা সবগুলো জামিনে আছে। হ্যাঁ, সবগুলো জামিনে আছে। আপনি কোনটার কথা বলতেছেন, নতুন করে কোনটার কথা বলতেছেন সেটা বলবেন না? এটা তার এই যে আর অনেক আগের জামিন, এগুলো সব জামিনে। এখন বর্তমানে তার কোনো মামলা হয়নি, নতুন কোনো মামলা নাই। এই কাগজগুলো সব ইয়ার কাছে আছে, আমি কালকে দিতে পারবো কাগজ, আজকে না। কাগজ আমার বাসায় নেই, কালকে দিতে পারবো কাগজ। আপনার যদি কালকে কাগজ দেখার দরকার থাকে তাহলে আমার কাছ থেকে দেখে নেবেন। এমন সময় বাতের মারটা একটু গালান তো, বাতটা হয়ে গেছে মনে হয়, বাতটা একটু মারটা গালান। কাগজগুলো অন্য আরেক জায়গায় রাখছি, বাসায় না, কেন এক জায়গায় রাখছি সবগুলো কাগজ। এখন আপনার যদি সন্দেহ থাকে আপনার রুমগুলো একটু চেক করে যান। আমি বাসায় ছিলাম না, আমি মাত্র বাসায় এসেছি। সাল থেকে বিএনপির আমার এই জিনিসটা ভালো লাগে না। আপনারাও এই বিএনপির জন্য কোনো আসামিরা ধরেন না, বুঝছেন না? বিএনপির জন্য কারণে ধরেন না, বিএনপিদের কোনো দোষ নাই। মানুষের হয়রানি করেন না। আমার প্রেসিডেন্ট হওয়া লাগবো না, আমি ওই যে বলতেছেন যে আসামির বউ, প্রেসিডেন্ট হওয়া লাগবো না। আমি ভুক্তভোগী, আমি ভুক্তভোগী, আর বললে লাভ নেই। মানুষের অভিশাপ আর পায়েন না। এই যে ভালো মানুষের তো হয়রানি করেন এই কারণে, ওই যে ভালো মানুষের হয়রানি করতেছেন। ও কি করছে? ও কি কোনো প্রোগ্রামে যাইতেছে বর্তমানে? ও তো কোনো প্রোগ্রামেও যায় না। কত মামলা রিয়া, কত কোনটা কোনটা বলেন, কোনটা রিয়া বলেন, কত কতটা বলেন? আমি জানি সবগুলো জামিনে আছে, সবগুলো জামিনে আছে। কাগজগুলো এখন বাড়িতে নেই, এই কারণে আমি দেখাইতে পারতেছি না। কাগজগুলো বাড়িতে নেই। আরেকটা খারিজ হয়ে গেছে গা, আরেকটা মামলা খারিজ হয়ে গেছে গা, সরকারি ভাবি একটা খারিজ হয়েছে। না, আমার বাচ্চারা ওর বাবার ব্যাপারে কোনো কথা জিজ্ঞাসা করে না। তুমি রুমে যাও, তুমি রুমে যাও না। ওর আব্বার ব্যাপারে কোনো কথা জিজ্ঞাসা করি না। আমি চাই না ওর বাপের ইয়াতে ও জড়াক। তুমি রুমে যাও, ছোট বাচ্চাদের এগুলো নিয়ে জড়া করবেন। আপনি আমার সাথে কথা বলেন। যাও, তুমি রুমে যাও, যাও রুমে যাও। আপনি ডাইরেক্ট রুমে ঢুকতেছেন, আগে জিজ্ঞাসা করতে হয়। ঠিক আছে, আপনি জিজ্ঞাসা করেন, আপনি ডাইরেক্ট রুমে ঢুকবেন কেন? না না, আপনি ডাইরেক্ট রুমে ঢুকতেছিলেন। ঠিক আছে, না ডাইরেক্ট রুমে ঢুকতেছিলেন আপনি।
ওরা বলছে নাই, ওরা বলছে যে রুবেল ভাই আছে, বলছেন যে নাই। তারপর আমি সাউন্ড দিয়ে আমি চিৎকার করা শুরু করলেন, এটা তো একটা ভদ্রলোকের ব্যবহার না। আমি আর ভদ্র নাই, 2014 থেকে গেছে গা ভদ্রতা। আপনি ডাইরেক্ট কি বলতেছেন রুবেল সরকারের গ্রেপ্তার করতে আইসি, এরকম ধরনের কথা। রুবেল সরকার গ্রেপ্তার করতে আইসি, আমার কারণ আমি কারণ কি গেলেন, আমি কারণ করবো না। আমরা বাসাতে তো দাও খেতে আসি না। মামলা নাম্বার কত সেটা বলেন। আপনি কোন মামলা, মামলার নাম্বার বলেন। আমার ওর নাম্বার, মামলা সবই মুখস্থ আছে, আপনি নাম্বার ইয়ে বলেন। ওগুলো সবই আমি জামিন করাইছি, আপনি বলেন মামলার নাম্বার বলেন। নাম্বার মামলার নাম্বার দিয়ে আপনি কি করেন? তাহলে আমার ইয়ে হইব যে কোনটা, রিকল দেখেন তাহলে কোনটা আপনি সেটা বুঝুন আমি। হবে। আপনি বলতেছেন যে সব জামিনে আছে, আপনি রিকল দেখেন। জামিনে আছে।